শুরুতে যে খবর আমরা নজর রাখবো, 16ই মার্চ বাংলার ভোটের দিন ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। 5 রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, পুদুচেরি। ভোটের দিন ঘোষণা হবে কেরল এবং অসমেও। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, 16ই মার্চ বাংলার ভোটের দিন ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। 5 রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হবে বলে সূত্রের খবর। আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, 5 রাজ্যের দিনক্ষণ ঘোষণা হতে পারে 16ই মার্চ। সেক্ষেত্রে মাসখানেক পরে মার্চ এপ্রিলে ভোট হওয়ার সম্ভাবনা। নিরাপত্তার কথা বারবার গণেশ কুমার বলেছিলেন। দিনক্ষণ ঘোষণা হওয়ার দিন যদি নির্দিষ্ট হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে নিরাপত্তার বিষয়ে ব্লুপ্রিন্ট তৈরি। একদমই নিরাপত্তার বিষয়ে ব্লুপ্রিন্ট শুধু তৈরি নয়, নিরাপত্তার বিষয়ে শুধু এবারে কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করে ক্ষান্ত থাকতে চাইছে না নির্বাচন কমিশন। সেই ব্লুপ্রিন্টটাকে একেবারে ঠিক সময় মতো কাজে লাগাতে চাইছে। সেই জন্যেই কিন্তু ভোট ঘোষণার এতটা আগেই কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকে শুধু রুট মার্চ করা নয়, বিভিন্ন জায়গায় যে নাকা চেকিং চলছে, সেই নাকা চেকিংয়েও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে রাখার নির্দেশ এসেছে। এবং সেই নাকা চেকিংয়ে যা সিজ হচ্ছে, সেই সিজের লিস্ট ডিইও দপ্তরে, সিইও দপ্তরে পাঠানো হচ্ছে বা এই দপ্তরে চেয়ে পাঠানো হচ্ছে। সব মিলিয়ে শুধুমাত্র নিরাপত্তার আয়োজন করেই ক্ষান্ত হতে চাইছে না নির্বাচন কমিশন। নিরাপত্তার যে মোতায়েন করা হচ্ছে, নিরাপত্তা রক্ষী যে মোতায়েন করা হচ্ছে, তাদেরকে ঠিকঠাক সময়ে কাজে লাগিয়ে একেবারে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং ভয়হীন একটা ভোট করতে চাইছে আগামী বিধানসভা নির্বাচনকে। সেই জন্যেই কিন্তু নির্বাচন কমিশন এত তাড়াতাড়ি বা ভোট ঘোষণার অনেকটা আগে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় রুট মার্চ করছে, কোথায় কোথায় টহলদারি হচ্ছে। শুধু তাই নয়, সিআরপিএফ এর আইজি নিরাপত্তার বিষয়টাকে রীতিমতো ছকে নিয়েছে কমিশন। কারণ কমিশন পরিষ্কার বলেছে, হিংসা রেয়াত করা হবে না। নিরাপত্তার বিষয় ছকা হয়ে গেছে বলেই এবার দিনক্ষণ ঘোষণা কবে হবে সেই দিন নির্দিষ্ট হচ্ছে বলেই সূত্রের খবর। তুমি সঙ্গে থাকো সৈকত। এরই মধ্যে আমরা জানতে পারছি, হিসেব মতো যদি প্রথম দফার ভোট এপ্রিলের মাঝামাঝি হয়, তাহলে তার মধ্যে যে সমস্ত নাম নিয়ে বিবেচনাধীন ছিল সেই নামের ক্ষেত্রে কি হবে। ইতিমধ্যে 10 লাখ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে কমিশনের কাছে। আমরা সৈকতের কাছে চলে যাব। সৈকত, 60 লক্ষ নাম, তার মধ্যে 10 লাখ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। হিসেব মতো যদি মাঝামাঝি এপ্রিলের মাঝামাঝি প্রথম দফার ভোট আমরা ধরি, যদি 16 তারিখে দিনক্ষণ ঘোষণা হয়, তাহলে ধরে নিতে পারি 16 এপ্রিলের পর হয়তো 17 তারিখ থেকে দিনক্ষণ ভোট প্রথম দফার হতে পারে। সেক্ষেত্রে 28 থেকে 30 দিন হাতে। যে নামের নিষ্পত্তি হয়নি, যে পরিমাণ জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে, তাতে সব নামের নিষ্পত্তি তো এর মধ্যে হয়ে যাওয়া উচিত। কবে থেকে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী হাইকোর্ট এই জুডিশিয়ারি কমিটি বা জুডিশিয়ারি টিম গঠন করে দিয়েছে, তারপর থেকে খুব কম সময়ের মধ্যেই কিন্তু 10 লাখ নাম স্ক্রুটিনি করা হয়ে গিয়েছে। তবে সেই 10 লাখ নাম এই যে 10 লাখ নাম স্ক্রুটিনি করা হয়েছে, এই 10 লাখই যোগ্য কিনা সেটা জানতে আরও কয়েকদিন ওয়েট করতে হবে। তবে যে গতিতে জুডিশিয়ারি কমিটি বা হাইকোর্ট নির্ধারিত বিচারকরা তারা যে গতিতে কাজ করছেন, তাতে কমিশন আশা প্রকাশ করছে যে 16 তারিখেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিলে এপ্রিলের মাঝামাঝি থেকে যদি ইলেকশন শুরু হয়, তাহলে সেই টাইমের মধ্যে বাকি যে নাম সংখ্যাটা থাকছে, সেই নামগুলো বিচার করে বিবেচনাধীন যা থাকছে সেগুলো কিন্তু নিষ্পত্তি করে দেওয়া যাবে। অন্তত কমিশন সেটাই চেষ্টা করছে, শুধু নয় সেটা আশা করছে। কারণ যে গতিতে বিচারকরা কাজ করছেন, ইতিমধ্যেই 10 লাখ নাম তারা স্ক্রুটিনি করে ফেলেছেন। স্বাভাবিকভাবেই কমিশন এই ব্যাপারে আশাবাদী যে বাকি যে সময়টা থাকবে, সেই সময়ের মধ্যে বাকি যে নামগুলি বিবেচনাধীন বা বিচারাধীন থাকবে, সেই বিচারাধীন বিষয়টা কমপ্লিট করে দেওয়া যাবে। এই ব্যাপারে কমিশন কিন্তু সম্পূর্ণ আশাবাদী। একদমই সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই মধ্যে যা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা, 4 থেকে 5 লাখ নাম বাদ যেতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো,
ইতিমধ্যে 10 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে কমিশন জানিয়েছে, এবং 28-30 দিনে কিন্তু বাকি নামের নিষ্পত্তিও হয়ে যাবে বলে আশাবাদী কমিশন। আমরা কথা বলেছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।